This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখবো, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে শুভেন্দু, বর্ধমানে মিছিল, বিরোধী দলনেতার কথা বলবো। ইনি আমাদের প্রতিনিধি মনোতোষ আমাদের সঙ্গে রয়েছে। মনোতোষ, এই মিছিল থেকে ঠিক কি বার্তা, কি বলছেন? দেখো, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বর্ধমানের যে জিটি রোড, সেই জিটি রোড ধরে এগোচ্ছেন হেঁটে, এবং মিছিল এই মুহূর্তে বর্ধমানের কার্জন গেটের দিকে যাচ্ছে। মিছিল শুরু হচ্ছে বর্ধমানের নীলপুর মোড় থেকে, এবং তোমরা যেটা জানো যে শুভেন্দু অধিকারী মিছিলে যোগ দিয়েছেন এবং মূলত প্রতিবাদ মিছিল, এসআইআর এর বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার চলছে মূলত তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, এবং রাজ্য জুড়ে যে সমস্ত অন্যায় অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে শুভেন্দু অধিকারী আজকে মিছিল হাঁটছেন। বার্তা একটাই পরিষ্কার বার্তা তিনি হয়ে কমিয়ে দিচ্ছেন যে এসআইআর এর বিরুদ্ধে অপপ্রচার রুখতে হবে। কারণ কয়েকদিন আগে আমরা দেখেছি যে বর্তমানের যিনি উত্তরের বিধায়ক, তিনি প্রকাশ্যে এসে বলেছিলেন যে যারা এসআইআর করবে তাদের বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু জ্বালিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু বক্তব্য তিনি রেখেছিলেন। তার প্রতিবাদে বর্তমান জেলা আদালতে ইতিমধ্যে মামলা হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী আসছেন, প্রতিবাদ মিছিল করছেন এবং দলীয় কর্মীদের বার্তা দিচ্ছেন যে যারা এসআইআর এর বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার, সে অপপ্রচার রুখতে হবে। মূলত এই বার্তা নিয়ে কিন্তু আজকে বর্তমানের রাজপথে শুভেন্দু অধিকারী র্যালি করছেন। কর্নিষ্ঠা, একদম আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। মনোতোষ, যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বিরোধী দলনেতা তিনি পথে নেমেছেন, প্রতিবাদ চলছে তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমানে মিছিল, বিরোধী দলনেতা। যে ছবি দেখছেন আপনারা, দুর্নীতি, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, আর সেই প্রতিবাদ করেই পথে নেমেছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে বিজেপি। শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন মূল ভাগে এই মিছিলের। সেই ছবি দেখছেন আপনারা, বর্ধমানে চলছে এই মিছিল। এদিকে বঙ্গে বাংলাদেশে অনুপ্রবেশের কথা মানতে নারাজ রাজ্যের পরিবহন মন্ত্রী। অনুপ্রবেশকারীদের কার্যত অনাবাসী কর্মীদের সঙ্গে তুলনা পরিবহন মন্ত্রীর। অন্য দেশ থেকে কাজের জন্য এ রাজ্যে মানুষ আসে, আবার চলেও যায়। এই সংখ্যাটা বেশি নয়। এসআইআরকে হাতিয়ার করে তৃণমূলের ভোট ব্যাংক নষ্ট করাই বিজেপির লক্ষ্য, দাবি স্নেহাশিস চক্রবর্তীর। এখন কাজকর্মের জন্য, কাজকর্মের সূত্রে কিছু মানুষ অন্য দেশ থেকে আসে, এটা জেনারেল মাইগ্রেশন। এটা বুঝতে হবে, রাষ্ট্র যখন তৈরি হলো তখনও বিভিন্ন দেশ থেকে অন্য দেশে কর্মসূত্রে যায়। এই যে আমাদের ভারতবর্ষ থেকে দুবাইয়ে কাজ করছে, সিঙ্গাপুরে আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে, আবার ভারতবর্ষে অন্য দেশ থেকে প্রচুর মানুষ কর্মসূত্রে আসে। এরকম কিছু মানুষ এখানে আসে আবার চলে যায়। ফলে এটা খুব সংখ্যাটা খুব বেশি নয়, কিন্তু এটাকে দাগিয়ে দিয়ে একটা ধর্মীয় মেরুকরণের কথা শুভেন্দু অধিকারীরা বলছে। আসলে বিষয়টা কিন্তু ওটা নয়। আসলে বিষয়টা হচ্ছে এসআইআর এর মাধ্যমে এক ঝটকায় বহু মানুষের নাম যদি বাদ হয়ে যায়, বিজেপি মনে করছে, কারণ এই ভোটাররা তৃণমূল কংগ্রেসের সমর্থক। বঙ্গে বাংলাদেশে অনুপ্রবেশের কথা মানতে নারাজ রাজ্যের পরিবহন মন্ত্রী। অনুপ্রবেশকারীদের কার্যত অনাবাসী কর্মীদের সঙ্গে তুলনা পরিবহন মন্ত্রী। অন্য দেশ থেকে কাজের জন্য এই রাজ্যে মানুষ আসেন, আবার চলেও যান। এই সংখ্যাটা বেশি নয়। এসআইআরকে হাতিয়ার করে তৃণমূলের ভোট ব্যাংক নষ্ট করাই বিজেপির লক্ষ্য, দাবি স্নেহাশিস চক্রবর্তীর। অনুপ্রবেশকারীরা অনাবাসী শ্রমিক, অন্তত এমনটাই পরিবহন মন্ত্রী, রাজ্যের পরিবহন মন্ত্রী তার মনে হচ্ছে। তিনি বলছেন অন্য দেশ থেকে কাজের জন্য এ রাজ্যে মানুষ আসেন, আবার চলেও যান। এই সংখ্যাটা বেশি নয়। এসআইআরকে হাতিয়ার করে তৃণমূলের ভোট ব্যাংক নষ্ট করাই বিজেপির লক্ষ্য, এই দাবি স্নেহাশিস চক্রবর্তীর। বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ। বঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশের কথা মানতে নারাজ রাজ্যের পরিবহন মন্ত্রী। তার বক্তব্য আরো একবার শোনাবো। এখন কাজকর্মের জন্য, কাজকর্মের সূত্রে কিছু মানুষ অন্য দেশ থেকে আসে, এটা জেনারেল মাইগ্রেশন। এটা বুঝতে হবে, রাষ্ট্র যখন তৈরি হলো তখনও বিভিন্ন দেশ থেকে অন্য দেশে কর্মসূত্রে যায়। এই যে আমাদের ভারতবর্ষ থেকে দুবাইয়ে কাজ করছে, সিঙ্গাপুরে আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে, আবার ভারতবর্ষে অন্য দেশ থেকে প্রচুর মানুষ কর্মসূত্রে আসে। এরকম কিছু মানুষ এখানে আসে আবার চলে যায়। ফলে এটা খুব সংখ্যাটা খুব বেশি নয়, কিন্তু এটাকে দাগিয়ে দিয়ে একটা ধর্মীয় মেরুকরণের কথা শুভেন্দু অধিকারীরা বলছে। আসলে বিষয়টা কিন্তু ওটা নয়। আসলে বিষয়টা হচ্ছে এসআইআর এর মাধ্যমে এক ঝটকায় বহু মানুষের নাম যদি বাদ হয়ে যায়, বিজেপি মনে করছে, কারণ এই ভোটাররা তৃণমূল কংগ্রেসের সমর্থক।
আর এসআইয়ের আবহে ফের বাংলাদেশি ডেরার হদিশ। এবার বাংলাদেশিদের খোঁজ মিলল নিউ টাউনের উদয়নপল্লীতে। টিভি9 বাংলার একটা এক্সক্লুসিভ রিপোর্ট। পূর্বপাড়া ঘূর্ণি আটঘরার পর এবার উদয়নপল্লীতে বাংলাদেশিদের ঘাঁটি। এসআইআর শুরু হতেই বাড়ি বিক্রি করে উধাও বহু অনুপ্রবেশকারী। ঘাপটি মেরে রয়েছে আরও বাংলাদেশি, দাবি এলাকাবাসীর। টিভি9 বাংলার গোপন ক্যামেরায় স্বীকারোক্তি স্থানীয় বাসিন্দাদের। আগে পালিয়েছি বিক্রি করে দিয়ে। কোনটা বাংলাদেশে? এইটা এটা বাংলাদেশ বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে? বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। কতদিন ছিল? এই প্রায় 10-15 বছর ছিল, তারপরে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এই 1 মাস হলো গেছে। আর বাকিরা? বাকিরা সব আমাদের দেশে কাজে আছে সব। ইয়ে এটা বাংলাদেশ ছিল? এটা বাংলাদেশ। নিউটাউনে রাতারাতি খালি বাংলাদেশি ডেরা। সুর চড়ালো বিজেপি, ভারত ধর্মশালা নয়, অবৈধ বাসিন্দাদের নাম বাদ যাবে। মন্তব্য সুকান্ত মজুমদারের। তৃণমূল অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে, দাবি দিলীপ ঘোষের। যারা ভারতবর্ষের ভোটার লিস্টে কোনোভাবে অসৎ উপায়ে যারা নাম ঢুকিয়েছিল, তারা তো বুঝতে পারছে তাদের নামটা কেটে যাবে। ভারত তো ধর্মশালা নয় যে বাবা যখন ইচ্ছে যাও এখানে ভারতে গিয়ে একটু থেকে এসে ঘুরে আসি, এটা চলতে পারে না। যারা ভারতবর্ষ তাদের জন্য, যারা ভারতের নাগরিক তারা থাকবেন। যা খবর পাচ্ছি ওই 98 জন তারা যারা পেরোতে পারেনি বা কোনোভাবে ধরা পড়ে গেছে, কয়েক হাজার বেরিয়ে গেছে, সেটা হয়তো ভবিষ্যতে লাখেও হয়তো পৌঁছতে পারে। অবৈধ নাগরিকরা এই দেশে থাকবে কেন? আর অবৈধ নাগরিক নির্ণয় করার রাস্তা হচ্ছে এসআইআর। তারা যেন ভোটার লিস্টে ঢুকতে না পারে, তারা সুবিধা না পেতে পারে। এখন টিএমসির লোকেরা চেঁচামেচি করে এটা বোঝাবার চেষ্টা করছে যে আমরা তোমাদেরকে বাঁচিয়ে নেবো, কেউ কিছু করতে পারবে না। কিন্তু ওরা ভরসা করতে পারছে না। আর যেভাবে কড়াকড়িভাবে শুরু হয়েছে, আর এটা যত বেশি হয়, যত তাড়াতাড়ি হয়, তত ভালো হবে দেশের জন্য। নাগরিকরা এই দেশে এমনি থাকবে কেন? তারা বিজেপির এমএলএ হয়ে থাকবে। যেরকম স্বপন মজুমদার, বনগাঁ দক্ষিণের এমএলএ, যার বার্থ সার্টিফিকেট রয়েছে বাংলাদেশে। অসীম সরকার, যার বাড়ি বাংলাদেশে। নিশীথ প্রামাণিক, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে আজকে পশ্চিমবাংলার ইনচার্জ বিপ্লব দেব, যে বাংলাদেশি। তারা বিজেপিতে আসবে, বিজেপির এমএলএ হবে, মন্ত্রী হবে, কেউ মুখ্যমন্ত্রী হবে। তারা ভারতবর্ষে জামাই আদর করে থাকবে। আর মাঝখান থেকে বলি হবে মতুয়ারা, বলি হবে আদিবাসী, তপশিলি, জাতি উপজাতি, এসসি এসটি, পাগল, ভক্ত, গোসাইরা।